Thai no hai Thai ni kese kereng tei kok banglai muni kok tuma kasih fayuka pai thago. Baithangni Thai ki fleiman nabagai saltang hangkoni hangkon pani thani thangsoguika South Indranagar Masjid para amchai tongnai Bisnulut mugui chakra khoroksa koktoma saimanka Bisnulut o amchaini no Nitai Chakraborty mugui borok khoroksani thani 7 gonta Thai paina hamani Thai paina jorabo bebak no soitongo fiaba jisek Thai rena tongmane asek rejaklia abahai no koktoma kasi faika aboni yakulo chakra Bisnulut Nitai Chakraborty no wairewai no saka samani yakulo Nitai Chakraborty tei bini nogroni borok Bisnulut no Khokshitra samani tei Domromungri mani koktuma kasaka abono tiyoi hastini montriokra Professor Dr. Manik Sahani simi chengai kuchuk berimni tangphang roknobo kokton srihoka ojjengzal no yakagrina bagai haipano ojjengjal kotono yakagui rejaklia abahai no kok saka chakra Bisnulut saltang hangkoni hangkon fani dagi mumbai o agostani lai thangjak chiburi salmariwa Thai sui naina bagai tangbedekni tangphang rok phailaimani Thayo fiaba Nitai Chakraborty ni noknokni borok misbehave khlaioi pai thago Thai sunani hnei phainai rok kefleima thanglaikha abahai no koktuma thupani bwskango saikhna rakha chakra Bisnulut teibono bunani bo domromungri jaka hnei kok siljamung siljaka Bisnulut Thaini bagai jesek mansak date bini Thaino bono kifle rena bagai tangsolo saltang hangkoni hangkon phano deputation rena bagai phai sok paikha Bisnulut tei bini noknokni borok আমি 2009 সালে ইন্ডিয়ান নিবাসী শ্রী নিতাই চৌধুরীর থেকে 7 গন্ডা জায়গা কিনেছিলাম। সেই জায়গার লম্বা ছিল 157.1 ফুট এবং পাশে ছিল 38.5 ফুট। ওই জায়গা কেনার পরে নামজারি হওয়ার পরে আমরা পিলার টিলার করে দিয়েছি। তারপর যখন বাড়ি করতে গিয়ে দেখি আমার কোনো পিলার নেই, উনি নিজে বাড়ি করেছেন এবং আমার জায়গার মধ্যে বাউন্ডারি ওয়াল একটা অংশ দিয়েছেন, 40 ফুটের মতো জায়গা 157 মধ্যে দিয়ে রেখেছেন। আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন যে উনি ভেঙে ফেলবেন। হ্যাঁ, তারপর যখন আমি মাটি ফেলতে গেলাম, বাড়ি করতে গেলাম, তখন উনি লেবার নিয়ে গেলাম, তখন উনি লাঠি নিয়ে আমাকে মারতে আসেন, বলছে এখানে কী করে বাড়ি করে দেখিয়ে দেবেন, বাড়ি করতে দেবেন। তারপরও আমি এরপর এফআইআর করি, থানায় এফআইআর করি, পুলিশও একটা ইনকোয়ারি করে রিপোর্ট দিল যে জায়গাটা ডিমার্কেশন হোক। তারপর দীর্ঘদিন ধরে আমি দরখাস্ত করেছি, বিভিন্ন জায়গায় করেছি, ডিমার্কেশন হয়নি। পরে আমি ডিএম সাহেব, এসডিএম সাহেব, ডিসিএম সাহেব, ইভেন রাজস্ব সচিব এবং আরবান সচিব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি, যেহেতু একটা ওয়াল উঠেছে 9.5 ফুট, যেটা আমার বিল্ডিংয়ের সমান। হ্যাঁ, যাতে এখানে সূর্য আলোক না আসে, যাতে কোনো এয়ার না আসে, যাতে আমার সার্কুলেশন হয়, সেটা বলে এটাও চেষ্টা করার জন্য দিয়েছি। মাননীয় ডিএম সাহেব 17 জুন একটা অর্ডার করেছেন যে ডিমার্কেশন করে 15 দিনের মধ্যে ওনাকে রিপোর্ট সাবমিট করার জন্য। তারপরে ওনারা 1 অগাস্ট 2025 ওনারা ডিমার্কেশন করতে গিয়েছেন, কিন্তু নিতাই বাবু কাউকে ঢুকতে দেন নাই। উনি বলেছেন আমি ডিমার্কেশন করতে দেবো না, করে তালা লাগিয়ে চলে গেছেন। সেকেন্ড টাইম 14 অগাস্ট আবার পুলিশ নিয়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ গেল, 4 জন স্টাফ ওরা পুলিশ সহ গেল, উনি ঢুকতে দিল। উনি যখন ওরা গেল উনি বাড়িতে চলে গেলেন। তারপর ওনার মিসেস ওরা যখন ঢুকতে গেল, মিসেসকে দিয়ে বাধা দিলেন, ওদেরকে জামানত করতে পারবেন না। পরে ওরা বললো যে আপনি অপেক্ষা করে 15 মিনিট পরে নিতে আসলো। এক গ্রুপ অফ মিসক্রিয়েন্ট নিয়ে এসেছে, এসে স্টাফকে ধমকাচ্ছে, আপনার মহিলাকে ধাক্কা দিয়েছেন, এগুলি করেছেন, এই আপনি অপমান করেছেন, এসব করে ধাক্কা দিয়েছে। মহিলা তো অনবরত গালাগাল করছে, সবাইকে করছে, আমাকেও করছে, আমাদেরকেও করছে, আমাদের পরিবারকেও করছে। এরপরে মিসক্রিয়েন্টগুলি আমাকে কয়েকবার অ্যাটাম্প করতে গেছে বাড়িতে মারার জন্য, হুমকি দিচ্ছে আমাকে এলাকা থেকে কী করে এখানে থাকবো, এলাকা ছেড়ে যেতে হবে, আর আমি যদি এখানে রাস্তায় বেরোই আমাকে মারধর করবে, আমাকে মেরে ফেলবে, মারা হুমকি দিয়েছে। আমি সিনিয়র সিটিজেন, আমার মিসেসও সিনিয়র সিটিজেন, যদিও আমি রিটায়ারমেন্টে পড়ি। রাজ্য সরকার আমার একটা অম্বাসম্যান অ্যামিজিন জায়গার পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আমি সিনসিয়ারলি কাজও করছি, কিন্তু এই পরিস্থিতিতে আমাদের পক্ষে একটা আতঙ্ক ভয় বিরাজ করছে। আমরা দুজনে একলা থাকি, এই হলো অবস্থা। আমি মাননীয় ডিএম সাহেবের কাছে এসেছি যাতে আমি সুবিচার পাই, আমার জায়গাটা যাতে রেস্টোর হয়, রিকভারি হয় এবং আমার যে লাইফ এবং সেফটি যাতে প্রোটেক্টেড, এটাই চাইছি। তাহলে বলতে চাই 100 ফুট জায়গা কম আছে মেজারমেন্টে, ওরা তো 2 মেজারমেন্ট করেছে এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে গিয়ে, ওরা ধন্যবাদ দেখেছে
আমার 400 ফুট স্কোয়ার ফুট জায়গা কম আছে, অন্যদিকের পার্টি যারা আছে ওরা দিয়ে দিয়েছে, শুধু ও বলছে না আমার এখানে ঢুকতে পারবে না। পুলিশ নিয়ে গেছে, ওদেরকে অপমান করছে যে আপনি আমাদের মহিলাকে হ্যারাস করেছেন, অপমান করেছেন, আর মহিলা অ্যাবিউজ মানে খুব বাজে বাজে গালাগালি করছে সবাইকে, আমাদেরও করছে। অ্যাডমিনিস্ট্রেশনের অফিসিয়াল ডিউটি তাদেরকে গেছে, ওদেরও করছে। ওদেরকে অ্যাকচুয়ালি ওদেরকে গভর্নমেন্ট অফিসিয়ালকে কোনো রকম ডিউটি ডিসচার্জ করার জন্য দেয়নি ওরা, মানে গভর্নমেন্ট ডিউটিতে পুরোপুরি বাধা দিয়েছে নিতাইবাবু এবং তার স্ত্রী। কোন জায়গার ঘটনাটা? বাড়িটা জায়গাটা? এটা আমার বাড়িটা হচ্ছে দক্ষিণ ইন্দ্রনগর ধরে কালীবাড়ির পশ্চিম সাইডে, বড় ব্রিজটার উত্তর সাইডে একটা ঢালাই রাস্তা আছে, সামনে গেলে 7 নম্বর বাড়িটাই আমার। কি নাম আপনার? আমার নাম ভানুর লোক, যা- আমার বয়স এখন আর 66। যার বিরুদ্ধে অভিযোগ তার নাম কি? নিতাই চৌধুরী, ওর বাবার নাম হারাধন চৌধুরী, লেট হারাধন চৌধুরী। জায়গাটা কার কাছ থেকে ক্রয় করেছিলেন? আমি নিতাই চৌধুরী থেকে কিনেছিলাম। কত বছর আগে? আমি 2009-তে জায়গাটা কিনেছিলাম, আর ও বাড়ি করেছে 2021 সালে, তার আগে জায়গাটা খালি ছিল। আমি বাড়ি করতে গেছি 2023 সালে।